শোনো আমার ছেলে মেয়ে, যদি তুমি এখন আমার কথা শুনতে পারছো, তাহলে এর মানে হলো আগামী 6 ঘন্টার মধ্যে তোমার কাছে একটা ভালো খবর আসতে চলেছে। এই খবর তোমার জীবন পুরোপুরি বদলে দেবে। তোমার ওপর সুখের বর্ষা নামবে। এমন একটা অসাধারণ চমক ঘটবে যে আমার কথা শেষ হওয়ার আগেই একটার পর একটা বড় সুখবর তোমার কাছে পৌঁছাতে শুরু করবে। আগামী 3 দিনের মধ্যে তোমার জীবন এক নতুন মোড় নেবে। তোমার ভাগ্য জেগে উঠবে। যেমন সূর্য উঠলেই চারপাশের অন্ধকার আলোয় বদলে যায়, ঠিক তেমনি তোমার সব কষ্ট এখন সুখে রূপান্তরিত হবে। যা তুমি কখনো ভাবতেও পারনি এমন সুখ এখন তোমার জীবনে আসছে। চ্যালেঞ্জগুলো শেষ হয়ে যাচ্ছে আর এগিয়ে যাওয়ার ঢেউ উঠছে। তোমার জন্য অনেক কিছু আছে যা তুমি এখনো কল্পনাও করোনি। হঠাৎ করে কোনো অচেনা মানুষ তোমার সঙ্গে দেখা করবে। কোনো দেবদূত তোমার পাশে থাকবে। তোমার জন্য অনেক ইঙ্গিত আসছে। দেখো আমার বাচ্চা, কেমন করে সমস্যাগুলো শেষ হচ্ছে। তোমার জীবন এখন নতুন দিগন্ত খুলছে। সুখের বৃষ্টি হতে যাচ্ছে। তুমি হয়তো সেই মুহূর্তটাও দেখেছ যখন কেউ তোমার সাহায্য করেনি। তোমার পথে অসংখ্য বাধা এসেছে, তবুও তুমি তোমার জীবনকে সাবধানে থেকো। এখন সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে। তুমি অন্যদের মঙ্গল চাও। এজন্য এখন তোমার জন্য কিছু বিশেষ পরিকল্পনা তৈরি হচ্ছে। তোমার জীবনে দুটো মহিলা আছেন যারা বারবার তোমাকে কষ্ট দিচ্ছেন, বাধা সৃষ্টি করছেন। এজন্য তোমার জীবন একটু এলোমেলো হয়ে যাচ্ছে। কিন্তু এখন তোমার ভাগ্য ভালো হচ্ছে। তোমার শান্তির অনুভূতি আসবে। তোমার ধৈর্য বাড়ছে এবং কল্পনার বাইরে একটা বড় সুখ তোমার হাতে আসবে। জীবন নতুন রং ধারণ করছে। কিছু মানুষ তোমার সমালোচনা করছে, ভুল তথ্য ছড়াচ্ছে যাতে তোমার ক্ষতি হয়। কিন্তু তাদের চেষ্টা, তুমি ব্যর্থ হবে না, কারণ তোমার উপর দয়া বর্ষণ করছে। তুমি অন্যদের ভালো চিন্তা করো, আর এজন্য নতুন শক্তি তোমার সঙ্গে যুক্ত হচ্ছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আমার ইচ্ছা যে এই বার্তা তোমার কাছে পৌঁছাক। তোমার একজন পূর্বপুরুষ তোমাকে আশীর্বাদ দিতে এসেছেন। গত 3 দিন ধরে তিনি তোমার কাছে ইঙ্গিত পাঠানোর চেষ্টা করছেন। তাদের কথা বুঝো। কিছু অসম্পূর্ণ থেকে গিয়েছিল, কিছু দিতে চাচ্ছেন। তোমার সমস্যাগুলো দূর হতে চলেছে। তুমি প্রতিটি আনন্দকে ভক্তি দিয়ে জুড়ো। এইটাই উপরে পর্যন্ত পছন্দ করা হয়। স্বপ্নগুলো সত্যি হতে চলেছে। কোনো ধোঁকা হবে না। কেউ তোমার সঙ্গে খারাপ কিছু করতে পারবে না। সুখ দ্রুত তোমার দিকে এগোচ্ছে। তুমি তোমার জীবনকে সঠিক পথে নিয়ে যাচ্ছ। তাই তোমার ভালো কাজের ফল পাচ্ছ। সফলতা বারবার তোমার হবে। কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না। কেউ তোমাকে অপমান করতে পারবে না। এখন তুমি তোমার জীবনে পরিবর্তন দেখতে যাবে। একটি নতুন এবং সফল অধ্যায়ে পা রাখবে। চিন্তাগুলো শেষ হয়ে যাচ্ছে। প্রতিটি প্রশ্নের উত্তর তুমি পাবে। আমার সন্তান, অনেক কিছু ঘটতে চলেছে। সৌভাগ্য জেগে উঠছে। যা ভাবোনি সেই সুখ এখন তোমার হবে। তোমার শত্রুরা হার মানবে। সমালোচকরা তোমার থেকে দূরে সরে যাবে। তুমি অনেক আগো বাড়বে, কিন্তু সতর্ক থেকো। কেউ আবার এমন ফন্দি চালাচ্ছে যা তোমার কল্পনাতেও আসেনি। ও বারবার তোমাকে ঠকানোর চেষ্টা করছে। তোমার চোখের সামনে প্রতারণার ষড়যন্ত্র হচ্ছে। সুখে ও তোমার সঙ্গে থাকে না, কিন্তু দুঃখে সব সময় থাকে। তুমি বারবার ওর কথায় পড়ে যাও। ও তোমার প্রতিবেশী, তোমার সঙ্গে উঠে বসে। তবুও তোমার সুখে ওর মন খারাপ হয়। ও গোপনে তোমার জন্য মন্দ চিন্তা করে। আমার বাচ্চা, ও থেকে সাবধান থাকতে হবে। তুমি একটা শুভ আত্মা, ভালো কাজ করছো, তাই তোমাকে তার ফল মিলে। তোমার ভবিষ্যৎও নিরাপদ। ভাগ্য জেগে উঠছে। শুধুই সুখ তোমার অপেক্ষায় আছে। শুনো, যেসব কাজ তুমি করেছ তার ভালো ফল তুমি অবশ্যই পাবে। তোমার দেখা স্বপ্নগুলো এখন সত্যি হতে চলেছে। তোমার ইচ্ছেগুলো পূরণ হবে। তুমি তোমার লক্ষ্যের খুব কাছে চলে এসেছ। তুমি অনেক দূর যাবে। এখন উপরে ওরা ঠিক করবে তোমার জীবনে কে থাকার যোগ্য আর কে নয়। আমার মনে হচ্ছে উপরে ওরা তোমার জীবন থেকে সেসব মানুষকে জট থেকে তুলে ফেলে দেবে যারা শুধু নিজের লাভ ভাবত, যারা খুব বেশি
তারা স্বার্থপর ছিল। তুমি ওদের উপরে উপকার করেছ, ওদের সাহায্য করেছ, ওদের কাদামাটির জাল থেকে বের করে এনেছ। তোমার অনেক বড় অবদান ছিল, কিন্তু বদলে ওরা তোমার সেই উপকার কখনোই শ্রদ্ধা করেনি। সবসময় তোমাকে ছোট করার চেষ্টা করেছে, তোমাকে নিজের থেকে দূরে রাখতে চেয়েছে, তোমাকে আলাদা করার ষড়যন্ত্র করেছে। এরা এমন মানুষ যারা তোমার অনেক অবহেলা করেছে। তুমি ওদের মাথার উপর বসিয়েছিলে, ওদের কথা সব মান্য করেছিলে, ওদের জন্য সবকিছু করেছিলে, কিন্তু বদলে এই লোকেরা সব সময় স্বার্থপর থেকেছে। তুমি ওদের নিজের মাথার মুকুট বানিয়ে দিয়েছিলে। এক সময় হয়তো তুমি ভাবতে পারো তারা তোমার জন্য দেবতার মতো ছিল, কিন্তু তারা সবসময় তোমার অবমাননা করেছে। এমনও হতে পারে যে প্রতিবার তারা তোমাকে নিজের থেকে দূরে যেতে বলেছে। একটা শূন্যতা, একটা খালি পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। তুমি যতটুকু পারো তাদের সাহায্য করেছ, মন থেকে, অর্থ থেকে, সব দিক থেকে সাপোর্ট দিয়েছ। যেখানে তারা ডুবে যেত, যেখানে তাদের সবকিছু শেষ হওয়ার আশঙ্কা ছিল, সেখানে তুমি তাদের সঙ্গে দাঁড়িয়েছিলে। কিন্তু তারা কখনোই তোমার এই সঙ্গকে কদর করেনি। মানুষ বলে, হ্যাঁ, ও আমার পাশে দাঁড়িয়েছিল, ও আমার সাহায্য করেছিল, যখন আমার কেউ ছিল না তখন এমন ছিল। কিন্তু ওরা এমন নয়। এরা শুধু নিজেদের কাজ চালিয়ে নেয়, বাকিটা সব গিয়ে পড়ুক এমন ভাবে। এখন উপরের কেউ হস্তক্ষেপ করছে। সে ভাবছে আমার ছেলে অনেক নির্দোষ। এটা বেশি চালাকি বুঝতে পারে না। এর কাছে সেই মস্তিষ্কি চতুরতা নেই। আমি কিছু না করলে এটা কাদামাটির ফাঁদে পড়ে যাবে। সবাই এটাকে লুটে নেবে আর এটা কিছু করতে পারবে না, শুধু কাঁদবে। এটা অনেক সোজা। তাই এখন উপরের কেউ কিছু করবে। তোমার একটা নতুন জন্ম হতে চলেছে। তুমি নিজেই বলবে, হ্যাঁ, এটা আমি নই, আমার নতুন জন্ম হয়েছে। উপর ওলা এমন কিছু তোমার জীবনে আনতে চলেছে যে যারা হয়তো তোমার সঙ্গী বা তোমাকে ভালোবাসত, কিংবা কেউ এমন মানুষ যে তোমার খুব অবমূল্যায়ন করত, তারা এখন মাথা থেকে থেকে কাঁদবে। তারা তোমার পায়ে পড়ে ক্ষমা চাবে। তুমি যা বলবে তাই করবে। কিন্তু উপর ওলা বলছে এখন অনেক দেরি হয়ে গেছে। তাদের আগে বুঝতে হতো। তুমি তাদের জন্য এক ধরনের উপহার ছিলে। হয়তো আগের জন্মে তারা কিছু ভালো কাজ করেছে, কিছু পুণ্য অর্জন করেছে, যার ফলে তুমি তাদের জীবনে এসেছ। কিন্তু তারা তোমাকে ঠিকভাবে মূল্যায়ন করতে পারেনি। রাখা উল্টা তোমার অপমান করেছে। এরা অনেক স্বার্থপর। সত্যি, হয়তো আজ আমি একটু কড়া বলছি, কিন্তু এটা সত্যি। এখন উপরে এই স্বার্থপর মানুষগুলিকে তোমার জীবনের থেকে তুলে ফেলে বাইরে ফেলে দেবে। তাদেরকে বিদায় জানানোর সময় এসে গেছে। হয়তো এরা তোমার পরিবারের কেউ, তোমার সঙ্গী বা কোনো বন্ধু। অনেক সময় আমরা এমন সম্পর্কের ফাঁদে পড়ে যাই যেখানে আমরা তাদের সবকিছু মনে করি, কিন্তু তারা তাদের চলাফেরায় বদল আনে না। তারা বারবার একই কাজ করে, আর একদিন সত্য সামনে আসে, যেন কেউ তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে। যাও। তাই এখন শুধু প্রস্তুত থাকো। তোমার জীবনে নতুন মোড় আসছে। যারা তোমার সঙ্গে অন্যায় করেছে তারা এখন পস্তাবে আর তুমি এগিয়ে যাবে। এটা এমন কেউ যিনি তোমার অনেক মূল্য দেননি। বারবার তোমাকে বলেছে, চলে যাও, চলে যাও, আমি তোমার দরকার নেই। তুমি করতেই কি? তুমি কে? এমন কিছু বলেছে। তুমি এই মানুষটাকে অনেক সহ্য করেছ। হয়তো এখন তুমি নিজেই সিদ্ধান্ত নিয়েছ। আগে আমি স্পষ্ট করে দিই, এটা তুমি করছো না। এটা উপরে থেকে কোনো হস্তক্ষেপ হচ্ছে। উপরের কেউ এটা করছে। তাই এখন তোমার উচিত এসব মানুষকে নিজেই। তুমি ধীরে ধীরে তাদের থেকে দূরে সরে যাচ্ছ। আমার মনে হচ্ছে ঠিক যেন কোনো সম্পর্ক ছিন্ন হচ্ছিল, আর সেই কারণে পরিস্থিতিও এমনই গড়াচ্ছে যা তোমার জন্য ঠিকঠাক। তুমি যেদিন এই সিদ্ধান্ত নিয়েছিলে বা এই কথা শুনলে, হয়তো এক সপ্তাহের মধ্যেই বুঝতে পারবে, হ্যাঁ, এটা সত্যিই ঘটছে। লক্ষ লক্ষ চিন্তার মাঝে আজ আমি এই কথাটা শুনলাম, কিন্তু সত্যি বলতে আমার সঙ্গেও এমন ঘটনা ঘটছে। যারা তোমার জন্য ভালো না, যারা তোমার মূল্যায়ন করে না, যারা তোমাকে দূরে যেতে বলে, যারা নিজের স্বার্থে তোমাকে স্বার্থপর বলে ডাকে, তাদের থেকে তুমি দূরে থাকো।
হচ্ছে। আর যেই জিনিসটা তুমি যখন থেকে নেগেটিভ মানুষগুলোর তোমার জীবনের থেকে দূরে সরিয়ে দিচ্ছ, তার মানে এই না যে তুমি রুক্ষতা করছো। তুমি শুধু নিজের এনার্জি নিয়ন্ত্রণ করছো, তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখছো। এই জিনিসগুলোই তোমার জন্য ঠিক হয়ে যাওয়ার কাজ করছে। তুমি ঠিক হয়ে যাচ্ছ বন্ধু। আর সবচেয়ে বড় ইঙ্গিত হলো তোমার হৃদয় ঠিক হয়ে যাচ্ছে। তুমি নিজেকে এমন মানুষদের ঘিরে রাখতে চাও যারা তোমাকে সত্যিই খুব খুশি রাখতে চায়, যারা তোমাকে হাসি খুশি দেখতে চায়। যতই তোমার হৃদয় ভালো হয়ে যাবে, ততই তুমি নিজেকে সুখী রাখতে পারবে। তুমি চাইলে ঠিক তাই জিনিসগুলো ঘটতে শুরু করবে। তুমি একটা সংকেত দিচ্ছ যে এখন তুমি নিজেকে ঠিক করছো। এখন তুমি প্রস্তুত নিজের খুশি রাখার জন্য এমন মানুষদের তোমার আশেপাশে আনতে যাদের তোমার জন্য পজিটিভ ভাবনা আছে, যারা তোমাকে অনেক বেশি খুশি দেখতে চায়, যারা তোমার একটা হাসিতে পাগল হয়ে যায়। তো তুমি ওদের এই মেসেজ দিচ্ছ, আর যারা সত্যিই তোমাকে সুখ দিতে চায়, এমন মানুষ তোমার জীবনে ধীরে ধীরে আসছে। তো অভিনন্দন, এই জিনিসগুলো তোমার জন্য ঠিক হতে চলেছে। আমি চাই তোমার জীবনে এমন কিছু মানুষ আসুক। তুমি বুঝতে পারবে, যারা তোমাকে খুশি দিতে চায়, যারা তোমাকে হাসতে দেখতে চায়, যারা তোমার একটা হাসির জন্য কিছুই করতে দ্বিধা করবে না। এমন মানুষ তোমার জীবনে আসছে, যারা সাথে কথা বলে তোমার খুব ভালো লাগবে, শান্তি পাবে। তোমার মনে হবে এরা আমার নিজের মানুষ, এরা আমার পরিবার। তাদের সঙ্গে সময় কাটিয়ে তুমি খুশি হবে। এই সব কিছু তোমার হৃদয় ঠিক করবে। এই সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। উপরের কেউ তোমার জন্য কাজ করছে। আর হতে পারে কারণ তুমি নিজেই এই সব কথা বলছো, করছো। তো সব কিছু ঠিকঠাক কাজ করতে শুরু করবে। এমন একটা সময় আসবে যখন তোমার মন, যা এখন অনেক কষ্টে আছে, অনেক রু হয়ে গেছে, সেটা ধীরে ধীরে ভালো হয়ে উঠবে। আর যত ভালো হবে, ততই তোমার জীবনে আনন্দের ঝড় বইবে। এমন আনন্দ যা তুমি ভাবতেই পারো না। তুমি তোমার মনকে এসব কষ্ট থেকে সুস্থ করছো। আমার কাছে এখানে যেন কোনো উৎসবের পরিবেশ ফুটে উঠছে। তিনজন স্পষ্টভাবে চোখে পড়ছে আমার। হয়তো তুমি, হয়তো তোমার জীবনসঙ্গী, কিংবা ভবিষ্যতে তোমার ঘরে কোনো ছোট্ট অতিথি আসবে। যদি তোমরা নতুন দম্পতি হও, সম্প্রতি বিয়ে হয়ে থাকে, তাহলে সম্ভবত কোনো ছোট্ট বাচ্চা আসতে চলেছে। ছেলে হবে নাকি মেয়ের, বা যদি তোমার নাতি নাতনির কথা হয়, তাহলে তার খবরও দ্রুত পাওয়া যাবে। কারো জন্মদিন পালন করতেও আমি দেখতে পাচ্ছি। এমন সব সুখী ও ইতিবাচক শক্তি অনেক বেশি আসছে। এগুলো তোমার মন ভালো করার কাজ করবে। এটা এখনই শুরু হয়ে গেছে এবং তোমার জন্য খুব সুন্দর কিছু হতে চলেছে। তোমরা খুব দ্রুত এগিয়ে চলছ, অনেক দ্রুত। অর্থাৎ তুমি তোমার প্রথম পদক্ষেপটা নিয়েছ। তুমি এই সংকেত দিয়েছ যে তুমি তোমার মন ভালো করতে চাও, সুখী থাকতে চাও, উৎসব করতে চাও। তুমি চাও তোমার বিয়ে করা জীবন, তোমার পরিবার সবকিছু খুব ভালো থাকুক। তুমি এমন একটা জায়গায় আছো যেখানে তুমি মুক্তভাবে শ্বাস নিচ্ছ, কোথাও কোনো বাধা নেই, কোনো বাধা নেই। সব শিকল, সব বন্ধন তুমি ভেঙে ফেলেছ। এখন তুমি তোমার জীবন খুলে দিয়ে ভালো করে বাঁচতে চাও। এই ইঙ্গিতগুলো তোমরা দিচ্ছ, আর এগুলো তোমার জন্য কাজ করবে। আমার মনে হয় তোমার এই সাহস অনেক পছন্দ করা হচ্ছে। তোমার জীবনে এমন মানুষ আসতে চলেছে, বা হয়তো আগেই এসেছে, যারা তোমার সুখ দেখে ঈর্ষা করবে না, বরং মনে হবে যেন তারা তোমার সুখের ওপর ঈর্ষা করছে কেউ। এই মানুষগুলো তোমার সুখ বাড়াতে অনেক বড় সহায়ক হবে। আমার মনে হয় তাদের সঙ্গ তোমাকে অনেক সাহায্য করবে। তারা তোমাকে খুশি দেখতে চায়। হয়তো কোনো সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে, এমন কোনো সম্পর্ক যা হয়তো ভারী ছিল, যেখানে তোমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, অথবা কারো থেকে তুমি দূরে হয়ে যাচ্ছ। সেই দূরত্বের সঙ্গেই তোমার জন্য কিছু নতুন তৈরি হচ্ছে। এমন কিছু যা একদম অপ্রত্যাশিত। তোমার জীবনে কিছু রোমাঞ্চকর ঘটতে চলেছে। এমন কিছু যা তোমার জীবনে অনেক উচ্ছ্বাস নিয়ে আসবে। অনেক ভালোবাসা তোমার দিকে টানবে। আমার মনে হচ্ছে আগামী 1-2-3 সপ্তাহের মধ্যে তোমার জীবনে এমন কিছু মানুষ আসবে যারা তোমার মূল্য বুঝবে। আগে হয়তো তুমি এমন মানুষের মেয়ে ছিলে যারা তোমার কদর করত না, যারা শুধু আমার এটা চাই, আমার ওটা থাকা দরকার, এই সব ভাবত।
তোমার কেমন লাগে সেটা তাদের কিছু যায় আসে না। হয়তো তুমি এমন স্বার্থপর মানুষের সঙ্গে অনেক কিছু সহ্য করে এসেছ, যারা তোমাকে আহত করেছে, তোমাকে খারাপ অনুভব করিয়েছে। কিন্তু এখন তাদের থেকে দূরত্ব বাড়ছে এবং নতুন মানুষ তোমার জীবনে আসছে। সেটা এমন একটা ধামাকাদার স্টাইলে, যেন হিরোর এন্ট্রি। ঠিক তেমনি এই লোকেরা তোমার জীবনে আসবে ঠিকঠাক করার জন্য। বড় একটা সহায়তা হয়ে থাকবে। তুমি খুব শীঘ্রই এমন লোকেদের দেখতে পাবে যারা তোমাকে খুশি রাখতে চায়। এই বার্তা খুব শক্তিশালী। সত্যিই তোমার জীবন পুরোপুরি বদলে যাবে। এমন লাগবে যেন তোমার নতুন জন্ম হয়েছে। তুমি ভাবতে থাকবে, এটা কি সত্যি আমি? তুমি নিজের জন্য আওয়াজ তুলতে শুরু করবে। আগে হয়তো তুমি চুপচাপ থাকো, নিজের অধিকার নিয়ে লড়াই করো না। কিন্তু এখন তুমি কথা বলবে, নিজের জন্য দাঁড়াবে। যে বাধাগুলো তুমি অনেকদিন ধরেই সহ্য করছো, হয়তো টাকার তাড়া, ব্যবসায় ঝামেলা বা অন্য কোনো সমস্যা, সব এখন শেষ হতে চলেছে। তোমার জীবনে আবার টাকা আসছে। শুভেচ্ছা রইল। দারুণ একভাবে তোমার জীবনে এই পরিবর্তন আসছে। সব ধরনের বাধা দূর হচ্ছে। এখন তুমি অনেক সহজ ও শক্তিশালী অবস্থায় আছো। ঠান্ডা মাথায়, শান্ত ও সঠিক ভারসাম্যে। তোমার মন অনেক শান্ত লাগছে। মনে হচ্ছে তুমি অনেক আরামে আছো। যারা তোমাকে কষ্ট দিয়েছে, যারা তোমাকে অনিচ্ছাকৃতভাবে এমন অনুভূতি দিয়েছে যে তুমি তাদের জীবনে গুরুত্বপূর্ণ নও, তাদের সবাইকে তুমি তোমার জীবনের বাইরে করে দিয়েছ, বা বলি যে এটা তোমার মাধ্যমে করানো হচ্ছে। তুমি তো খুবই আবেগপ্রবণ মানুষ। কখনো কখনো খুব বেশি বাস্তববাদী ভাবনা, কিন্তু এখন সবকিছু বদলাচ্ছে। তোমার জীবনে সবকিছু নতুন আর ভালো হতে চলেছে। আমার মনে হয় তোমাদের জন্য এখানে যে শক্তি আছে সেটা কিছু আলাদা। তুমি যদি কাউকে দুইটা শব্দ বলো, পরে ভাবতে বসো যে হয়তো ওর খারাপ লাগলো কিনা। আমি এমনই। কথা না বলা উচিত ছিল। হয়তো ও তোমার জীবনে কত বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তবুও তোমরা দুই শব্দ বললেই মনেই মনেই দুঃখিত বোধ করতে শুরু করো। এমন একটা এনার্জি আমি এখানে অনুভব করছি। কিছু মানুষ হয়তো আমার মতো এনার্জির। তারা তাদের জীবন থেকে এমন মানুষদের বাদ দিচ্ছে। আচ্ছা, তোমার জীবনে সত্যি অনেক বেশি অপ্রিয় অনুভূতি দিয়েছে। এটা তোমার অনেক কষ্ট দেয়। কিন্তু আমি মনে করি তুমি সেই যন্ত্রণার মধ্য থেকে উঠে আসছো। হয়তো পরিবারের মধ্যে এমন কিছু হয়েছে যেখান থেকে তুমি এই অনুভূতি পেয়েছ। তোমাকে বারবার বোঝানো হয়েছে যে তোমার কোনো দরকার নেই, তুমি কোনো গুরুত্বও রাখো না। তোমার মুখ বন্ধ করে রাখা হয়েছে সব সময়। বিরক্ত করো বলেই তোমাকে চেপে রাখা হয়েছে। এই অনুভূতিটা এত গভীর যে আমি আবেগে ভাসতে পারি। তুমি তোমার জীবনে এমন লোকেদের ঘিরে রেখেছ যারা তোমার কাছাকাছি থাকতে চায়। হয়তো তারা তোমার শৈশব থেকেই তোমার সঙ্গী, বা হয়তো তুমি তাদের অনেক দিনের পরিচিত। তুমি তাদের সাথে নিজেকে ঘিরে ফেলছো, বা হয়তো আগেই ঘিরে পড়েছ। এটা তোমার জন্য অনেক বড় স্বস্তির মতো কাজ করছে। তোমাকে এই বার্তাই আসছে যে যারা তোমার কদর করে, যারা তোমাকে নিজের জীবনে চায় না, তাদের থেকে অবশ্যই দূরে থাকা উচিত। কারণ যদি তুমি এমন মানুষকে নিজের জীবনে রাখো, তাহলে নিজেরই অনেক কষ্ট পাবে, অনেক দুঃখ পাবে। এটা তোমার জন্য একদম ঠিক হবে না। তোমাকে যা বলা হচ্ছে সেটা হলো, যারা তোমার কদর করে না, যারা তোমাকে ছোট মনে করায়, তাদের জীবনের থেকে তুমি এগিয়ে চলে যেও। বাইরে বেরিয়ে আসো। তাদের চিরতরে ছেড়ে দাও। এমন মানুষের সঙ্গে থেকে তুমি নিজেকে খুব ক্লান্ত করে ফেলবে, অনেক কষ্ট পাবে। এটা ওই জিনিসটা না যা তোমার জন্য ঠিক। কিছু শেষ হয়ে যাচ্ছে। হয়তো কোনো সম্পর্ক শেষ হয়েছে, বা তুমি কাউকে তোমার জীবনের থেকে আলাদা করছো। আমি এখানে অনেক নতুন শুরু দেখতে পাচ্ছি। আগে যেসব জিনিস তুমি সামলাতে পারতো না, এখন সেগুলো সামলাচ্ছ। যেগুলো নিয়ন্ত্রণ করার জন্য তুমি অনেক চেষ্টা করতেছ, এখন সেগুলো ছেড়ে দিতে শিখেছ। এটা খুব ভালো কথা। এর কারণেই তোমার জীবনে সুখ আসছে। আমি তোমাকে খুব হাসতে হাসতে খিলখিল করতে দেখছি। তোমার মুখে যেন সূর্যমুখীর ঝিলিক। এক সময় ছিল যখন কোনো গাছপালা মরে যাচ্ছিল। আগে সেটা খুব ফুলে ফেঁপে উঠত। তাতে প্রাণ ছিল, সুগন্ধ ছিল, সবকিছু ছিল।
কিন্তু তারপর তাকে শুকিয়ে যেতে দেওয়া হয়। সে ভেঙে পড়তে লাগল, বেজান হয়ে গেল। কিন্তু এখন আবার তাতে পানি আর সার দেওয়া হয়েছে। সে আবার সুবাস ছড়াতে লাগল, চঞ্চল হতে লাগল, হাসতে লাগল, ফুটতে লাগল। আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে গেছে। আমি তোমাকে অনেক হাসতে দেখে, ভালো লাগতে দেখে আনন্দিত হচ্ছি। তোমার মুখ হাসিতে ভরা দেখাচ্ছে। যেসব নেতিবাচক চিন্তা ছিল, যেসব বাধা ছিল, যেসব পুরনো কথা ছিল, সব শেষ হয়ে গেছে। সেই শেষ হওয়ার সাথে তোমার জীবনে অনেক সুখ ঢুকে পড়ছে। একটার পর একটা সুখ তোমার দিকে আসছে। তুমি নিজেই সেই খারাপ সম্পর্ক থেকে নিজেকে বাঁচাচ্ছ। তোমার জীবনে এমন মানুষ আছে যারা তোমাকে মূল্যবান মনে করে, তোমার গুরুত্ব বোঝে। যারা তোমাকে এভাবে অনুভব করিয়েছিল যে তুমি কিছুই নও, যারা তোমাকে ছেড়ে যাওয়া মনে করিয়েছিল, তাদের তোমার জীবনে থাকার কোনো মানেই ছিল না। তারা কখনো তোমার কদর করেনি, তোমার সম্মান করেনি, তোমার মূল্য কখনো বুঝেনি। এজন্যই তাদের থেকে দূরত্ব তৈরি হলো আর সেই সম্পর্ক শেষ হয়ে গেল। আমাকে দেখতেই পারছি তোমার জীবনে অনেক উপহার আসতে চলেছে। সুখী সময় শুরু হতে যাচ্ছে। অনেক সৌভাগ্য তোমার অপেক্ষায় আছে। একটা সুন্দর ভবিষ্যৎ তোমার দিকে এগিয়ে আসছে। শোনো, তোমাকে সত্যি অনেক উপহার মিলতে চলেছে। তুমি নিজের চারপাশে ভালোবাসা টেনে আনছো। এমন মানুষ তোমার জীবনে আসছে যারা তোমাকে খুব ভালোবাসে। সেটা পরিবার হোক বা বন্ধু। তোমার জীবনে সত্যিকারের ভালোবাসা তোমার দিকে এগিয়ে আসছে। তুমি সত্যিকারের ভালোবাসাকে নিজের কাছে আকৃষ্ট করছো। এমন কিছু পরিস্থিতি ছিল যেগুলোর উপর নিয়ন্ত্রণ করা যায়নি। যেসব জিনিস বদলানো যেত না, তুমি সেগুলো নিয়ে এখন আপোষ করতে শিখে গেছ। সেই কঠিন সময় শেষ, আর তাই তোমার জীবনে নতুন এক শুরু হতে চলেছে। সৌভাগ্যের সময় শুরু হয়ে গেছে। অভিনন্দন। এখানে বারবার সৌভাগ্যের সময় চোখে পড়ছে। তুমি সেই কষ্টকর পরিস্থিতির মুখোমুখি খুব সাহসের সঙ্গে হয়েছে। এর জন্য অনেক কৃতজ্ঞতা দরকার। তুমি সেই বড় কঠিন সময় পার করে এসেছ যা সত্যিই খুব কঠিন ছিল। আমি দেখছি কিছু পুরনো সম্পর্কের অবসান ঘটছে এবং তুমি এখন তার থেকে উঠে দাঁড়াচ্ছ। তোমার সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, তুমি ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছ। তোমার সুস্থ হওয়ার সময় চলছে। এজন্যই এখন তুমি অনেক শান্তি অনুভব করবে। তুমি এমন কিছু জিনিসকেও মেনে নিয়েছো যা আগে কঠিন মনে হতো। যারা তোমাকে তাদের জীবনে চায়নি, তুমি সেই সত্য মেনে নিয়েছো আর নিজেকে তাদের থেকে আলাদা করতে শুরু করেছো। যারা তোমাকে পছন্দ করত না, যারা কখনো তোমার মূল্য বুঝতে পারেনি, তাদের তোমার জীবন থেকে বের করে দিয়েছ। তারা সেখানে থাকার যোগ্য ছিল না আর তারা আর কখনো তোমার জীবনে ফিরে আসবে না। আমার কাছে তোমাকে এখানে অনেক সুখের মুহূর্তে দেখছি। এখন তুমি খুশি হওয়ার পথ বেছে নিতে চাও এবং হয়তো তুমি সেটা বেছে নিয়েছ। তুমি তোমার জীবনে তাদের স্থান দিয়েছ যারা তোমাকে খুশি দেখতে চায়, যারা তোমার মুখে হাসি ফোটাতে চায়, আর যারা তোমার জীবনে দুঃখ ছড়িয়েছিল তাদের তুমি বাইরে বের করে দিয়েছ। এখানে আমার কিছু ইঙ্গিত দেখাচ্ছে, যেন কেউ স্বপ্নে তোমাকে পথ দেখাতে চাইছে। যতদিন থেকে আমি তোমার কথা বলছি, বারবার অনেক কিছু সামনে আসছে। মাঝে মাঝে আমার কাছে 888 বা 444-এর মতো সংখ্যা আসছে। কিছু দেখা যাচ্ছে। যদি তোমার কাছেও কোথাও 111 বা 111 দেখাও, বুঝে ফেলো যে তুমি অনেক বেশি সুরক্ষিত। তোমার জীবনে উপরের কেউ সাহায্য করছে। সম্ভবত সকালে, বিশেষ করে সূর্য ওঠার সময়, তোমার কাছে কিছু সংকেত আসতে পারে। হয়তো আজ বা কাল সকালে তোমার জীবনে কিছু পরিবর্তন আসবে। স্বপ্নের মাধ্যমে ও তোমাকে কিছু সংকেত মিলতে পারে। এটা নিশ্চিত যে তুমি অনেক বেশি সুরক্ষিত আর সংরক্ষিত। মনে করো কেউ তোমাকে কোলে তুলে রেখেছে। তারা তোমাকে দেখছে, তোমার প্রতিটি কাজের উপর নজর রাখছে। তারা জানে তোমার চারপাশে কারা আছে। কিছু মানুষ তোমার সুযোগ নিতে চেয়েছিল তারা, কিন্তু এখন তোমাকে এমন ইঙ্গিত আসবে। বিশেষ করে সকালে, যদি তুমি সকালে উঠে কিছু ধ্যান বা জপ করো, তাহলে এটা তোমার জন্য আরও বিশেষ হতে পারে। যদি তুমি এটা করো, তাহলে তোমার জীবনে যে পরিবর্তন আসতে যাচ্ছে সেটা আরও দ্রুত হবে।
যেটা 15 দিনে ঘটার কথা ছিল সেটা 10 বা 5 দিনের মধ্যে ঘটতে পারে। হয়তো তোমার ঘুম সকালে হঠাৎ ভেঙে যাচ্ছে, এটা একটা ইঙ্গিত। সহজ ভাষায় বলতে গেলে 444 বা 888 এর মানে হলো তোমার জীবন এখন সঠিক পথে আসছে, যেটা আগে পথ থেকে হারিয়ে গিয়েছিল। ওই ছিল যেটা এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিল, এখন সেটা ঠিক পথে এগোবে। আগে সব কিছু অন্ধকার আর জটিল মনে হচ্ছিল, কিন্তু খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। তুমি অনেক বেশি সুরক্ষিত আর গাইডেড আছো। মনে করো কেউ তোমায় নিজের কোলে তুলে রেখেছে। শুধু প্রস্তুত থাকো আর এই সবের জন্য উপরে থাকাকে ধন্যবাদ জানাও। এখানে আমাকে বারবার 888 আর 444 দেখাচ্ছে। হয়তো সকালে তোমার কিছু বিশেষ অভিজ্ঞতা হবে। আমার প্রিয় বন্ধুদের, আমি এখানে কিছু মানুষের এনার্জি অনুভব করছি। মনে হচ্ছে তোমরা সবাই বিভ্রান্তির মধ্যে আটকে আছো। এই বিভ্রান্তির অবস্থায় কিছু সংকেত আসছে, অথবা ভ্রান্তির কারণে অনেকেই চাটুকারির মতো জিনিসেও পড়ে যাচ্ছে। হতে পারে এখন এমন পরিস্থিতি চলছে, বা আগামী দিনে ভ্রান্তির অবস্থা থেকে কিছু পরিষ্কার হতে চলেছে। যাই হোক, সেটা পরিষ্কার করার কাজ করবে যেরা তাদের কাছে কিছু বিশেষ সংকেত আছে। এখানে সকাল 4টা থেকে 4টা বেজে 4 মিনিটটা পর্যন্ত সময় আমার সামনে এসেছে, এবং এতটুকু বুঝতে পেরেছি যে তোমার গাড়ি এখন ঠিক পথে আসতে চলেছে। তাই এখানে বারবার 4 সংখ্যাটা সামনে আসছে। দেখি সামনে আর কি বার্তা আসে। তারা কি বলতে চায়? আচ্ছা, সত্যিই তো আমি বলেছিলাম না। ভুল বোঝাবুঝির মধ্যে এখন সকাল 4টা থেকে 4টা 4 মিনিটের সময় এসেছে। এখানে জেগে ওঠার সংকেত এসেছে, এমন কিছু যা একদম অপ্রত্যাশিত। জেগে ওঠার মানে হলো চোখ খোলা, ঘুম থেকে বের হও। তোমরা সবাই গভীর ঘুমে আছো আর এখন বলছে উঠো, জেগে যাও। কতক্ষণ ঘুমাবে? জেগে ওঠার সংকেত এসেছে। আচ্ছা, আমার সেই বন্ধুদের জন্য আরও কিছু বার্তা আছে যারা এখনো আমার কথা শুনছে, যাদের জন্য এই বার্তা। শোনো, টাকা আসছে, নতুন বাড়ি আসছে, নতুন গাড়ি আসছে, সমৃদ্ধি আসছে। এগুলো সব তোমার জীবনে আসতে চলেছে। তৈয়ার হয়ে যাও, অনেক আনন্দ আসতে চলেছে। আবার জেগে ওঠার সংকেত এসেছে, তাই এটা এখানে রাখলাম। জানি না কেন মনে হচ্ছে তারা তোমার চোখ খুলতে চায়, তোমাকে ঘুম থেকে জাগাতে চায়। নিজের দাম বুঝো, সবসময় চলে এসো না। এখানে তারা বলছে তুমি মূল্যবান, সবসময় সবার জন্য উপলব্ধ থাকবে না। তারা তোমাকে হাসতেও বলছে, হাসো, তোমার মুখে বড় একটা হাসি থাকা উচিত। আমি এখানে একখানা বড় হাসি মুখ দেখতে পাচ্ছি। তারা বলছে তোমার মুখে হাসি থাক, হতে হবে। নিজের মূল্য বুঝো, সারাক্ষণ পাওয়া যাবে না। যারা তোমার কদর করে না তাদের জন্য এটা একদম নয়। অবশেষে তোমার সময় এসেছে। ধন সম্পদ তোমার জীবনে আসছে, অনেক সমৃদ্ধি তোমার অপেক্ষায়। এমন কিছু ঘটবে যা একদম অপ্রত্যাশিত। বড় বড় অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে। এখানে আমি কিছু বিশেষ সংকেত দেখলাম। বিভিন্ন অক্ষর যেমন এইচ, বিবি, জি, ই, এস, টি, ও, কে, এল, এ, ভি, সি আর পি দেখা গেছে। পরবর্তী বার্তা হল, আমি তোমার গর্বিত। তারা তোমার প্রতি অনেক গর্ব অনুভব করছে। তোমার চারপাশে ভালো শক্তি রয়েছে, আছে, তোমার চারপাশে আছে। তোমরা সবাই অনেক চঞ্চল আর সুগন্ধে ভরা, কারণ এখানে আমাকে সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছি। অনেক সূর্যমুখী ফুল চোখে পড়ছে। হয়তো কারো সূর্যমুখী ভালো লাগে, কারো গোলাপ ভালো লাগে, ফুলগুলো খুব ভালো লাগে। তোমাকে সবুজ সবুজ জিনিস পছন্দ। তুমি গাছ লাগাও, তোমার বারান্দা বা ছাদে ফুল সাজাও। তোমার সীমানা ঠিক করো। সবাই তোমার ভালোবাসার যোগ্য নয়। তুমি ভাবো সবাই ভালো, সবাই ঠিক আছে, কিন্তু তা নয়। সবাই তোমার যোগ্য হতে পারে না। তোমার চারপাশে থাকতে, তোমার বন্ধু হতে একটা লেভেল লাগে। তোমার ভিতরে যে শক্তি আছে, যে পবিত্র আত্মা আছে, যে এনার্জি তোমার মধ্যে বাস করছে, তার জন্য একটা লেভেলও লাগে। কিছু মানুষ এই এনার্জি সহ্য করতে পারেনি, যার কারণে এই সমস্ত সমস্যাগুলো হয়েছে, কিন্তু এখন তাদের ছেঁটে ফেলা হয়েছে। তাদের পথ দেখিয়ে দেওয়া হয়েছে।
কয়েক সপ্তাহের মধ্যে তোমার জীবনে চমৎকার ঘটনা ঘটতে চলেছে। আমার প্রিয় বন্ধুরা, এখন বাধা শেষ হতে চলেছে। তুমি জীবনের সমস্যাগুলো থেকে মুক্তি পাবে। এই সেই মুহূর্ত যখন তোমার ভালো কর্মের ফল তুমি পাবে। তোমার পরিশ্রমের কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়বে। অনেক বড় সাফল্য তোমার অপেক্ষায় রয়েছে। তুমি সফল হতে চলেছ। তোমার ঝোলায় ভরে যাবে। যেই অভাব, যেই ফাঁক তুমি সব সময় দূর করতে চেয়েছিলে, সেটা হঠাৎ করে শেষ হতে চলেছে। তোমার জীবন অসম্পূর্ণ থাকছে না, সফল হতে চলেছে, অর্থপূর্ণ হতে চলেছে। তুমি তোমার জীবনে এগোবার জন্য অনেক সুন্দর চেষ্টা করেছ। তোমার অবিরত চেষ্টা এখন ফল দিতে চলেছে। যা চেয়েছিলে তা এখন পরম শক্তির দয়া দিয়ে তোমার কাছে আসছে। প্রস্তুত হয়ে যাও। সুখ তোমার দিকে বাড়ছে। আমার সন্তান, যেটা তুমি কখনো ভেবেছিলে তুমি ওই সুখের যোগ্য ছিলে না, এখন সেই সময় আসছে যখন তুমি সেই সুখের অধিকারী হতে যাচ্ছ। অনেক কিছু আছে যা হঠাৎ তোমার জীবনে আসতে চলেছে, যা তুমি স্বপ্নেও দেখেছিলে, সেটাই এখন সত্যি হতে চলেছে। সুখবর তোমার দরজায় কড়া নাড়িয়ে দেবে। একটা নতুন পথ, যা সুখে ভরা, তোমার জন্য খুলে যাচ্ছে। ভাগ্যের চাকা এখন তোমার দিকে ঘুরছে, আর যেমন তুমি ভেবেছিলে ঠিক তেমন জীবন এখন তোমার হবে। তোমার শত্রু আর তোমার সমালোচক যারা তোমার পথ আটকে দিত, তারা ধীরে ধীরে তোমার থেকে দূরে সরে যাচ্ছে। তোমার জীবন নতুন রঙে রঙিন হতে চলেছে এবং এখন আর কেউ তোমার পথ চলাকে থামাতে পারবে না। একটা বিশাল সাফল্য তোমার নাম নিচ্ছে। তুমি এমন একটা জয় অর্জন করতে যাচ্ছ যা সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমার শিশু, তোমার ইতিবাচক শক্তি তোমার জীবন আলোকিত করবে। যা কিছু ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল, যা কিছু তুমি হারিয়েছিলে, সবই মাত্র 3 দিনের মধ্যে তোমার কাছে ফিরে আসবে। একটা এমন পরিবর্তন আসছে যা তোমাকে চমকে দেবে। তোমার পা দ্রুত সেই দিকে এগোবে যেখানে তোমার স্বপ্ন সত্যি হওয়ার অপেক্ষা করছে। এখন তুমি সবার প্রিয় হয়ে উঠবে, আর তুমি খুব শিগগিরই তোমার গন্তব্য পেয়ে যাবে। তোমার মধ্যে এক নতুন শক্তি জেগে উঠছে। তুমি অন্যদের প্রভাবিত করছো। যাদের থেকে তুমি অনুপ্রেরণা নিতে, এখন তারা তোমার থেকে অনুপ্রেরণা পাবে। যা তোমার কাছে আগে ছিল না, এখন তা ভরপুর হবে। তোমার সব ইচ্ছা পূরণ হতে চলেছে। আমার ছেলে, একটা অলৌকিক ঘটনা তোমার জন্য অপেক্ষা করছে। তুমি অন্যদের আশা পূরণ করো, কারণ তোমার কাজ অসাধারণ। সুখের একটা নতুন ভোর তোমার জন্য আসছে। নতুন কিছু তোমার জীবনে জায়গা করে নেবে। নতুন বন্ধু হবে, আর এখন আর কিছুই তোমার জন্য অসম্ভব থাকবে না। তোমার মনের সব সন্দেহ দূর হয়ে যাবে। সুখ তোমার ওপর বর্ষিত হবে, আর তোমার জীবন ভরে উঠবে আরাম সুবিধায়। একটা নতুন আনন্দ তুমি অনুভব করবে। করুণা তোমার ওপর এমন বর্ষা করছে যে রাতারাতি তোমার বদলে যাবে। যে স্বপ্নগুলো তুমি দেখেছিলে, সেগুলো এখন সত্যি হতে চলেছে। তোমার সৎ ভালোবাসা তোমাকে পেতে চলেছে। 3 দিনের মধ্যে এমন কিছু ঘটবে যা তুমি কল্পনাও করোনি। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন সুখে ভর্তি থাকবে। সম্ভাবনা তোমার চারপাশে ছড়িয়ে আছে। তুমি সবার কথা চিন্তা করো, সবার মঙ্গল চাও। আমার বাচ্চা, এই সময় একদম ঠিক আছে। সুখ, শান্তি আর সমৃদ্ধি তোমার কাছে আসছে। চারদিকে তোমার জন্য সহায়তা থাকবে। দেখো, একটা নতুন অনুভূতি তোমাকে স্পর্শ করতে যাচ্ছে। তোমার মন শান্ত থাকবে, আর জীবনে এক অন্যরকম আনন্দ আসবে। টাকা পয়সার বৃষ্টি হবে, আর তুমি সমৃদ্ধ হয়ে উঠবে। এগিয়ে চলো আমার সন্তান। এখনই সেই সময় যখন তুমি বড় একটা জয় তোমার নাম করছো। তোমার শত্রুরা নিজে নিজে পিছিয়ে যাবে, আর তুমি বিজয় হবে। এটা ক্লান্ত হওয়ার বা থেমে থাকার সময় নয়। করুণা তোমার ওপর ঝরছে, আর তোমার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। তোমার মনের প্রশ্নগুলোর উত্তর পাবে। তোমার ইচ্ছেগুলো পূরণ হবে। যেগুলো চেষ্টা বেকার মনে হচ্ছিল, এখন সেগুলো ফল দেবে। তুমি যেই পরিশ্রম করেছ, যেই সংগ্রাম করেছ, তার ফল এখন তোমাকে মিলবে। অনেকেই তোমার সাথে ছিল না, কিন্তু এখন আমি তোমাকে বলছি, তোমার ঘরে একটা নতুন শক্তি প্রবেশ করছে। এই নতুন মাসে তোমার ভাগ্য জাগবে। তোমার জীবন পুরোপুরি বদলে যাবে। তোমার জন্য একটা বিশেষ উপহার আছে।
হঠাৎ করেই অনেক কিছু তোমার হবে। তোমার প্রার্থনা শোনা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী সাফল্য তোমার পায়ে পা দেবে। সুখের দরজা খুলছে। তোমার জীবন আলোয় ভরে উঠবে। যেসব সমস্যা ছিল, যেসব বাধা ছিল, সেগুলো থেকে এখন তুমি মুক্ত হয়ে যাবে। অনেক কিছু পাবে যেগুলোর জন্য তুমি আগ্রহ করছো। কিছু খুব শুভ হতে চলেছে। তোমার ভবিষ্যৎ নিরাপদ। যাদের থেকে তুমি আশা করেছিলে, যারা তোমার সাহায্য করেনি, এখন তারা সবাই তোমার পাশে দাঁড়াবে। তোমার জীবন বদলাতে চলেছে। আমার সন্তান, তুমি তোমার জীবন ভালো করছো। তোমার পরিস্থিতি উন্নত হচ্ছে। তোমার চিন্তা বদলাচ্ছে। তুমি অন্যদের জন্য ভালো ভাবো। তাই এখন তোমার সাথে অনেক ভালো ঘটবে। দ্বিধাদ্বন্দ্ব শেষ হয়ে যাচ্ছে। সুখ সুবিধা আসছে। তোমার জীবন এখন নতুন মোড় নিচ্ছে। দয়া তোমার ওপর বর্ষিত হচ্ছে। যা অসম্পূর্ণ ছিল তা পূর্ণ হবে। নেতিবাচক জিনিসগুলো এখন ইতিবাচক রূপ নেবে। সেই সময় এসেছে যখন সবকিছু ঠিক হবে যেভাবে তুমি চেয়েছিলে। যেমন কাদায় কমল ফুল ফোটে, তেমনি তুমি নিজের শক্তিকে জানো না। তুমি অনেক দূর যাবে, সফল হবে। কিন্তু সাবধান থেকো। একজন আছে যার উদ্দেশ্য পরিষ্কার নয়। সে নিজের ভুল বুঝতে পারছে এবং তোমার কাছে ক্ষমা চেয়ে আবার তোমার জীবনে ফিরতে চায়। আমার প্রিয়, তার ওঠাপসা তোমার সঙ্গেই। কিন্তু সে নেতিবাচক শক্তির ঘিরে আছে। সে সবসময় খারাপ কথা বলে, খারাপ চিন্তা করে আর তোমার ক্ষতি করার পরিকল্পনা করে। ওর মন ঠিক নেই। ও অনেকবার তোমাকে আঘাত দিয়েছে, অনেকবার তোমার ক্ষতি করেছে। তোমাকে সাবধানে থাকতে হবে। এই মানুষটা ঠিক নেই। তুমি বারবার ওর মিষ্টি কথায় পেয়ে যাও, কিন্তু এখন আর নয়। তোমার নিরাপত্তার ব্যবস্থা আরও শক্ত করা হয়েছে। তোমার ভালো কাজের ফল তুমি ক্রমাগত পাচ্ছ আর সামনে ও পাবেই। মনোযোগ দাও, শান্ত থাকো। যত বেশি তোমার মন শান্ত থাকবে, তত বেশি দিব্য শক্তিগুলো অনুভব করতে পারবে। তুমি ভুল কাজ থেকে দূরে থাকো। তুমি ভালো আছো। ভুল ধারণা থেকে দূরে থাকো। এই কারণেই পবিত্র আত্মা আর সূক্ষ্ম শক্তিগুলো তোমার সঙ্গে জড়াতে চায়। তারা তোমাকে অনেক কিছু দিতে চায়। তোমার ওপর করুণা বর্ষিত হচ্ছে। অনেক কিছু পেতে চলেছ। ভয় পেও না, ঘাবড়াও না। তোমার জীবন দারুণ হবে। তুমি আনন্দ উপভোগ করবে। তোমার ভাগ্য বদলাচ্ছে। এমন জায়গায়ও তুমি অনেক উন্নতি করবে যেখানে তুমি কখনো ভাবোনি। তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ তোমার সঙ্গে আছে এবং এই আশীর্বাদ আগেও থাকবে। কিছু ঐশ্বরিক শক্তি তোমার সঙ্গে যুক্ত হতে চায়। তারা তোমাকে অনেক কিছু দিতে চায়। দেখো বন্ধু, কেমন করে রাস্তাগুলো খুলে যাচ্ছে। তোমার স্বপ্নগুলো কেমন করে হকিকতে পরিণত হতে চলেছে। মনে করা সব প্রশ্নের সঠিক উত্তর এখন তোমার হাতে এসে গেছে। এটাই সেই সময় যখন তুমি নিজের ভাগ্য বদলাতে দেখতে পাবে নিজের চোখের সামনে। এগিয়ে চলো। এই মেসেজে এমন কিছু আছে যা তোমার জীবনে প্রচুরতা আনতে সাহায্য করবে। অনুগ্রহ করে এটাকে অবহেলা করো না।